বন্ধুরা সবাই কেমন আছেন। এটি হচ্ছে একটি টেম্পারেচার কন্ট্রোল সার্কিট আর এটি হচ্ছে একটি টেম্পারেচার সেন্সর। এটিকে থার্মাল রেজিস্টর বা থার্মিস্টর বলা হয়। আর এটি হচ্ছে একটি এনটিসি টাইপ থার্মিস্টর। এটির আরও একটি টাইপ হয়, সেটি হচ্ছে পিটিসি। বন্ধুরা যারা এনটিসি এবং পিটিসি কিভাবে কাজ করে তা জানতে চান, আপনাদের জন্য ভিডিও দেয়া আছে, আমি লিঙ্কটি কমেন্টে দিয়ে দিব। আর এখানে যদি লক্ষ্য করেন, দেখুন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কুলিং ফ্যানটি অটোমেটিক ঘুরতে শুরু করলো এবং তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে কিন্তু এটি বন্ধ হয়ে যাবে। আর এই ধরনের সার্কিট কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী হতে পারে, বিশেষ করে কম্পিউটার, পাওয়ার সাপ্লাই, বিভিন্ন ধরনের চার্জার এবং এমপ্লিফায়ার জাতীয় সার্কিটগুলি চলার সময় একটু বেশি তাপ উৎপন্ন করে। আর এটি দীর্ঘক্ষণ চলার ফলে কিন্তু অনেক বেশি উত্তপ্ত হয়ে যায়, যার কারণে ডিভাইসগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের একটি কুলিং ব্যবস্থা চালু করে রাখেন, তাহলে আপনার ডিভাইসগুলি যখন অতিরিক্ত উত্তপ্ত হয়ে যাবে তখন কুলিং ফ্যান অটোমেটিক ঘুরবে এবং আপনার ডিভাইসটিকে সুরক্ষিত করবে। তো চলুন বন্ধুরা, এই সার্কিটটা কিভাবে কাজ করে এ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। বন্ধুরা চলুন, সার্কিটটিকে ব্যাখ্যা করার আগে আমরা এর আউটপুট ভোল্টেজটা একটু পরীক্ষা করব। এখানে দেখুন পজিটিভ আর এটি হচ্ছে আউটপুট। দেখুন আউটপুট ভোল্টেজ 0, অর্থাৎ এটি বন্ধ অবস্থায় কোনো ধরনের পাওয়ার লস করে না। আর এই কারণে এটিকে কিন্তু মডিফাই করার প্রয়োজন নেই। আর আমি যেভাবে ব্যাখ্যা করব, আপনারা যে কোনো এন চ্যানেল মসফেট বা পি চ্যানেল মসফেট দিয়ে এই সার্কিটগুলি তৈরি করতে পারবেন, আপনারা নিজেরাই মডিফাই করে নিতে পারবেন। এবারে চলুন এই সার্কিটটাকে যদি আমরা ব্যাখ্যা করি। এটি হচ্ছে এই সার্কিটের পাওয়ার সাপ্লাই, এটি পজিটিভ ভোল্টেজ, এটি নেগেটিভ ভোল্টেজ, আর এটি হচ্ছে একটি 12 ভোল্ট ডিসি কুলিং ফ্যান, আর এটি হচ্ছে একটি মসফেট, এটি সোর্স টার্মিনাল, এটি ড্রেন টার্মিনাল, এটি গেট টার্মিনাল। আর এই মসফেটটি এন চ্যানেল মসফেট হওয়ায় এর গেটে অবশ্যই আমাকে পজিটিভ ভোল্টেজ দিতে হবে। এখন এই পজিটিভ ভোল্টেজটা কিভাবে দিব? এখানে দেখুন একটি এনটিসি, এই এনটিসির একটি প্রান্ত দেখুন পজিটিভের সঙ্গে কানেকশন করা আছে এবং অপর প্রান্ত কিন্তু এখানে গেটের সঙ্গে কানেকশন করা আছে। ফ্যানটি ঘুরছে না, এর কারণ হচ্ছে এই এনটিসিটি কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় 15K রেজিস্টরের মতো আচরণ করে, কিন্তু যখন এর তাপমাত্রা বৃদ্ধি ঘটে তখন এটি 800 থেকে 1K রেজিস্টরের মতো আচরণ করে। আর এ কারণে কিন্তু এখন ফ্যানটি ঘুরছে না। এর কারণ হচ্ছে 15K রেজিস্টরের সাহায্যেও কিন্তু এই গেটটি চালু হতে পারবে, কিন্তু এখানে দেখুন একটি 2.2K রেজিস্টর রয়েছে, যার কারণে এই 2.2K রেজিস্টর হয়ে যখনই এখানে নেগেটিভ চার্জটা সঞ্চিত আছে, ওই চার্জটাকে এই 15K রেজিস্টরের চার্জ কিন্তু অতিক্রম করতে পারে না, যার ফলে মসফেটটি এখন টোটালি কাট অফ মোডে রয়েছে। এবারে আমি যখন এটির তাপমাত্রা বৃদ্ধি ঘটাবো তখন দেখুন কি হয়, তখন এই এনটিসিটি 1K রেজিস্টরের মতো আচরণ করবে, ফলে এখানে কিন্তু এই সার্কিটটি চালু হবে এবং ঠান্ডা হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এখন এই সার্কিটটাকে কিন্তু মডিফাই করার কোনো প্রয়োজন নেই, কারণ এটি আমি মডিফাই করেই এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের সার্কিট আমি অনেক দিন যাবৎ ব্যবহার করি। এখানে যে বিষয়টি আপনার লক্ষণীয়, আপনি যদি যে কোনো মসফেট দিয়ে এই ধরনের সার্কিট তৈরি করতে চান, আপনি কিভাবে মডিফাই করবেন। দেখুন এখানে 15K রেজিস্টরের সাহায্যে এখানে পজিটিভ ভোল্টেজ দেয়া ছিল, কিন্তু গেটটি অফ ছিল, অর্থাৎ মসফেটটি আমার অফ ছিল। এর কারণ হচ্ছে এখানে রেজিস্টরটি 2.2K। তার মানে বোঝা গেল, আপনি যদি আরও কম তাপমাত্রায় এটিকে সেট করতে চান তাহলে অবশ্যই এই রেজিস্টরের মানটা বাড়িয়ে নিতে হবে। আর যদি চান যে না আরও বেশি উত্তপ্ত হয়ে গেলে এই সার্কিটটি কাজ করবে, তখন এই রেজিস্টরের মান কমিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আশা করি সার্কিটটা আপনারা বুঝতে পেরেছেন। আর এই সার্কিটটাকে কিন্তু আমি অন্য একটি সার্কিটে রূপান্তর করব। তো ওই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।